ছাত্র জনতাকে জিম্মি করে কোনো ফায়দা হাসিল করতে চায়, তাদেরকে আমরা হুঁশিয়ারি উত্তোলন করে বলতে চাই, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহ মাকদুমের দেশ, এই দেশ শাহপুরানের দেশ। এই দেশে কারো মন গড়া মতদর্শ দিয়ে এই দেশকে পরিচালনা করার সুযোগ দেওয়া হবে না। এখানে অস্ত্রের ঝঞ্ঝনাদি দিয়ে কাউকে দেশের ছাত্র সমাজকে বোকা বানানোর সুযোগ আর দেওয়া হবে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অতন্ত্র প্রহরী সংগঠন মুক্তিকামী ছাত্র জনতা হৃদয়ের স্পন্দন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী সমাবেশে উপস্থিত শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম সেক্রেটারি জেনারেল, আজকের প্রোগ্রাম সম্মানিত প্রধান অতিথি মোহতারাম জাহিদুল ইসলাম ভাই, উপস্থিত ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক তৌহিদুল হক মিসবা ভাই, উপস্থিত সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত প্রাণপ্রিয় করিম ভাইয়ের, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত করিম ভাইয়ের, আজকে আল্লাহ তালার দরবারে আমরা হৃদয় খুলে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করব যে মহান রাব্বুল আলামিন দীর্ঘদিন পরে আল্লাহ তালা আমাদেরকে তার দিনের প্রয়োজনেই, ইসলামের প্রয়োজনেই, মানবতার প্রয়োজনেই আমাদেরকে আল্লাহ তালা ইসলামের ভূমিকা রাখার জন্য আল্লাহ তালা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আল্লাহ তালার দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সংক্ষিপ্ত দুরূদ পেশ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমার এই সভাপতির বক্তব্যে সর্বপ্রথম আল্লাহ তালার কাছে দোয়া করছি, যে সমস্ত মর্দে মুজাহিদগণ আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন, তাদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করছি, আল্লাহ তালা যেন তাদের শাহাদাতের মর্যাদা দান করেন। সমস্ত আহত এবং পঙ্গুত্ব বরণকারী ভাইদের জন্য আল্লাহ তালার কাছে উত্তম জাযা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, প্রাণপ্রিয় করিম ভাইরাম, আজকের ঐতিহাসিক কর্মী সমাবেশে আমরা এভাবেই এখান থেকে মেসেজ নিয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে এখানে বাছাই করে সম্মানিত করেছেন তার দিনের জন্য, ইসলামের জন্য, যেভাবে আল্লাহ তাআলা কুরআন মাজিদে আমাদের জন্য ঘোষণা করছেন যে হুয়া তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, তোমাদেরকে এই দিনের জন্য আমি বাছাই করে নিয়েছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেতৃত্বের জন্য আল্লাহ তাআলা বাছাই করে নিয়েছেন। আল্লাহ তাআলা সেভাবে ঘোষণা করছেন ওয়া জাআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। প্রিয় উপস্থিতি, প্রাণপ্রিয় করিম ভাইরাম, আল্লাহ তাআলা কিছু মানুষকে তার এই দিনের জন্য নেতা হিসেবে গ্রহণ করে থাকেন। আমরা যেন সেই নেতৃত্বের জায়গা থেকে ঐতিহাসিক ভূমিকা পালন করার মধ্য দিয়ে এই জাতির স্বপ্নে, যে স্বপ্ন আমাদের কিনে বুনেছেন, সেই স্বপ্ন পূরণের জন্য আমরা ঐতিহাসিক ভূমিকা পালন করতে পারি। প্রাণপ্রিয় করিম ভাইরাম, আজকে ফেসিবাদ দিয়ে নয়, আধিপত্যবাদ দিয়ে নয়, পেশি শক্তি প্রয়োগের মধ্য দিয়ে নয়, ইসলামী ছাত্র শিবির কোরআনের আদর্শ লালন করে, কোরআনের আদর্শ ধারণ করে এদেশের প্রত্যেকটি ছাত্রের কাছে, প্রত্যেকটি ছাত্রের কর্ণকুহরে ইসলামের সুমহান আদর্শ পৌঁছে দিতে চায়। ছাত্র সমাজকে একটি নৈতিকতা সম্পন্ন সৎ দক্ষ নাগরিক তৈরি করার মধ্য দিয়ে এদেশের মানুষের মুক্তির ফয়সালা করতে চায়। প্রিয় করিম ভাইরাম, আমরা ইসলামকে আমাদের হৃদয় দিয়ে ভালোবাসি, ইসলামকে আমাদের জীবন দিয়ে ভালোবাসি, আমরা কোরআনকে ভালোবাসি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের জীবন দিয়ে ভালোবাসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের জীবন দিয়ে ভালোবাসি। সুতরাং আল্লাহ তাআলার ভয়কে ধারণ করে আমরা এদেশের প্রত্যেকটি মানুষের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দিতে চাই, এদেশের প্রত্যেকটি ছাত্রের কাছে আমরা ইসলামের আহ্বান পৌঁছে দিতে চাই। কারো রক্ত চক্ষুকে ভয় করে নয়, কোনো দুনিয়ার কোনো কাউকে পরোয়া করে নয়, কোনো ফেসিবাদকে পরোয়া করে নয়, বিশ্বের কোনো পরাশক্তিকে পরোয়া করে নয়, বরঞ্চ শুধুমাত্র আল্লাহর ভয়কে ধারণ করে এদেশের প্রত্যেকটি মানুষকে নিয়ে আমরা একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। যে বাংলাদেশ বিনির্মাণ হলে সকল মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে, মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাবে, মানুষ তার হারানো সেই ঐতিহ্যকে ফিরে পাবে, মানুষের কোনো ভেদাভেদ থাকবে না, মানুষের মন দিয়ে মন গড়া কোনো মতাদর্শ দিয়ে সমাজ পরিচালিত হবে না, বরঞ্চ একটি ইনসাফপূর্ণ সমাজ পরিচালিত হবে। আর যারা ফেসিবাদ তৈরি করতে আসবেন, যারা পেশি শক্তি প্রয়োগের মধ্য দিয়ে সমাজকে পরিচালনা করতে চাইবেন, যারা এই দেশের প্রত্যেকটি ছাত্রের কাছে অস্ত্রের ঝঞ্ঝনা দিয়ে অতীতে যেভাবে ছাত্র জনতাকে জিম্মি করে রেখেছিল, আজকেও যদি কেউ ফেসিবাদ দিয়ে, পেশি শক্তি দিয়ে, আধিপত্যবাদ দিয়ে যদি এই দেশকে পরিচালনা করতে চায়, এদেশের ছাত্র সমাজকে যদি কেউ পরাজিত করতে চায়, জিম্মি করে রাখতে চায়, তাহলে তাদেরকে আমরা 2024 সালের জুলাইয়ের দিকে লক্ষ্য করতে বলবো। আমরা তাদেরকে বলবো, আসুন দেখে যান 2024 সালে এদেশের ছাত্র জনতা ফ্যাসিস্টের বিরুদ্ধে, কুচিকুনি হাসিনার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, মুক্তির জন্য সত্যের পক্ষে, মিথ্যার বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছিল, আজকে আগামীতেও যদি কেউ এভাবে ফ্যাসিস্ট কায়েম করতে চায়, ছাত্র জনতাকে জিম্মি করে কোনো ফায়দা হাসিল করতে চায়, তাদেরকে আমরা হুঁশিয়ারি উত্তোলন করে বলতে চাই, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহ মাকদুমের দেশ, এই দেশ শাহপুরানের দেশ। এই দেশে কারো মন গড়া মতদর্শ দিয়ে এই দেশকে পরিচালনা করার সুযোগ দেওয়া হবে না। এখানে অস্ত্রের ঝঞ্ঝনাদি দিয়ে কাউকে দেশের ছাত্র সমাজকে বোকা বানানোর সুযোগ আর দেওয়া হবে না।
বাংলাদেশকে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আমরা বিভেদে বিশ্বাসী নই, আমরা ঐক্য বিশ্বাসী। আমরা একটা ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করতে চাই। এ দেশকে সবাই ভালোবাসতে শিখুন, সবাই মিলে আমরা এই বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই। বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি রোল মডেল হিসেবে আমরা উপস্থাপন করতে চাই, একটি ইসলামী আদর্শে এই সমাজ পরিচালনা করতে চাই। তাই আসুন মেধার দিক দিয়ে, যোগ্যতার দিক দিয়ে আমরা বলিয়ান হয়ে, সততার দিক দিয়ে বলিয়ান হয়ে, নৈতিকতার দিক দিয়ে বলিয়ান হয়ে জাহেলিয়াতের প্রত্যেকটি দরজে আমরা কুটারাঘাত আনি আর বলি আল্লাহ হচ্ছেন আমাদের রব, তার পথে আমাদেরকে চলতে হবে। আর পরিশেষে কর্মী ভাইদের জন্য সেই স্লোগানের দিকে আমি লক্ষ্য করার জন্য অনুরোধ করব, তোমাদের পথ চলা আলোক মিছিল আনবে নতুন সালাজ আগামী নিখিল, তোমাদের হাত ধরে এদেশের আগামীর ভবিষ্যৎ বিনির্মাণ হবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরীর পক্ষ থেকে সম্মানিত মেহমানবৃন্দকে আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আমাদের প্রাণপ্রিয় কর্মী ভাইদেরকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের এই ঐতিহাসিক কর্মী সমাবেশ দোয়া পড়ার মধ্য দিয়ে আমরা আমাদের আজকের এই কর্মী সমাবেশের কার্যক্রম শেষ করতে চাই।